দিনাজপুরের সব হাসপাতালেই বেড়েছে রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বেড়েছে সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া সহ নানান রোগের প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি পরিবর্তনের কারণে এসব রোগ দেখা দিচ্ছে। দুশ্চিন্তা না করে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ফখরুল হাসান পলাশের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর জেলার একমাত্র শিশু হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের ইনডোরে প্রতিদিন রোগী ভর্তির সংখ্যা অর্ধশতাধিক। পাশাপাশি বহির্বিভাগে চিকিৎসা সেবা নিচ্ছে 150। ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বেশি, যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জেলা ও উপজেলার সরকারি হাসপাতালগুলোতেও বেড়েছে শিশু রোগীর সংখ্যা। ডায়রিয়াও আসতেছে, প্লাস নিউমোনিয়া, প্লাস নিউনেট জিরো বাচ্চাগুলোও আসতেছে। আমাদের এখানে অনেক রোগীর চাপ। এদিকে শিশু সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। অনেকগুলো পরীক্ষা করি, গ্লুকোজ টেস্ট, ইউরিন টেস্ট, তারপর ব্লাড সুগার, কিডনি, এগুলো সব পরীক্ষা করার পরে রাত 2টার সময় খিঁচুনি আসে। খিঁচুনি হতে হতে তখন থেকে আর আমার বাবা এখন আমার কথা শুনতেছে না। বাচ্চার ঠান্ডা, কাশ, আমরা একটা কিছু নিয়ে আসছি আর কি। রমজানে বাসায় থাকার কথা, এখন থাকতে হচ্ছে হসপিটালে বাচ্চার জন্য। মৌসুম পরিবর্তন ও ঠান্ডা গরমের কারণেই এসব রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। উদ্বিগ্ন না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শীত চলে যাচ্ছে, গরম আসতেছে, কখনো ঠান্ডা কখনো গরম, এই আবহাওয়াতে এইটা বেশি হয়। বাচ্চারা ঠান্ডা না লাগায় ভালোভাবে ঢাকে রাখতে হবে এবং সর্দি কাশি হলেই তাৎক্ষণিকভাবে যেন ডাক্তারের পরামর্শ নেয়, দেরি না করে। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক হলে রোগবালাই অনেকটা কমে আসবে বলেও আশ্বস্ত করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।